আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হিমছড়ি পাহাড়ে গিয়েছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে আমার মনে পড়লো আমার ডান পাশে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে ঘর, আপনাদের কি মনে আছে সালমান শাহ শাবনূর স্বপ্নের পৃথিবীর ছবিটির কথা? সেই ছবিটির শুটিং আমরা ওই পাহাড়ে করেছিলাম। সালমান শাহ শাবনূর, দিলদার ভাই, ববিতা ম্যাডাম, রাজীব ভাই, অনেকেই ছিলেন। আমার সিন ছিল দিলদার ভাই যে আসে মেয়ে সেজে আচার বিক্রি করতে, শাবনূর আমি এসে সে আচার খাই বসে বসে। একটা পর্যায়ে শাবনূর দিলদার ভাইয়ের চুলগুলো ধরে কাঁচি দিয়ে কাচ কাচ করে কেটে দেয়। তারপর আমরা তাকে দৌড়িয়ে দিলদার ভাইকে তার জামা কাপড় ব্লাউজ এগুলো খুলে ফেলি। সে একটা দারুণ মজার সিন। কিন্তু পাশাপাশি এটাও মনে পড়ে যাচ্ছে দুইটা মানুষই নেই, সালমান ভাইও আমাদের মাঝে নেই, দিলদার ভাইও আমাদের মাঝে নেই। সেই স্মৃতিগুলো আছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু দেখলাম আমি চলে গিয়েছিলাম অনেক দূরে, পরে হঠাৎ করে আবার বললাম যে না, আমরা এই স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু তখন যারা একেবারে গরিব মানুষ তারা কিছু ডেরা ঘর করে থাকতো। এখন আমি দেখতে পাচ্ছি এখানে পাকা রাস্তা করে দিয়েছে, ইভেন কে জানি জায়গা কিনেছে দেয়াল করে একটা রাস্তার মতো করে দিয়ে, তারপরে একটা এখন মনে হচ্ছে একটা এলাকা হয়ে গেছে, একটা এলাকার মতো করে ফেলেছে। তো আমার সেই স্মৃতি, সেই জায়গা, আজ থেকে প্রায় ওই ছবিটি শুটিং করেছিলাম আমরা 30 বছর আগে। দেখতে দেখতে 30টি বছর কিভাবে চলে গেল এটা মনেই হচ্ছে না। মনে হচ্ছে যে কিছুদিন আগেই হয়তো এখানে আমি কাজ করেছি, শুটিং করেছি। আর আমার বিন্দুমাত্র এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বিন্দুমাত্র মনে হচ্ছে না যে আমাদের মাঝে সালমান ভাইয়া নেই, আমাদের মাঝে দিলদার ভাইয়া নেই, এটা মনে হচ্ছে না। কিন্তু পাশাপাশি এটাও তো মেনে নিতে হয় যে হ্যাঁ, তারা আমাদের মাঝে নেই। কিন্তু আমি একদিন চলে যাব, তো তাদের স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার স্মৃতিটা শেয়ার করলাম। আরো অনেক স্মৃতি আছে। ওই ছবির গানও আমরা এখান দিয়ে করেছিলাম। আসলে এখন তো অনেকটা দেখেন কেমন হয়ে গেছে, তখন তো একদম ন্যাচারাল বিউটি ছিল। কোনো এই যে দেয়াল এরকম বিদ্যুৎ লাইনের খাম্বা এগুলো ছিল না। আমি যাই হোক, অনেক ভালো লাগলো আমারও। আমিও প্রায় ভালোবাসার রং ছবির শুটিংয়ে এসেছিলাম 2012-তে, আর 2024-এ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। সেই কারণে সেই সুযোগটা পেলাম। তো ভাবলাম যে আমি স্বপ্নের পৃথিবীর এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দিলদার ভাই, সালমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা জানি সবাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।